আমি বাড়ি চড়াই দিলাম দিনে দিনে বাড়ি চড়াই দিলাম আপনারা ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম আপনার বক্তব্য দিবেন সকল যাওগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ওয়েলকাম টু সিলেট লন্ডন সময় তো বিয়ার্স আমরা এর আগে কিন্তু একটা লাইভ সরাসরি দেখাইছি আপনাদের আবার আমরা শেষ যে একটা পরিস্থিতি আপনাদের আমরা দেখাবার চেষ্টা করি আর যে এখন আমরা যে জায়গায় উপস্থিত আসলাম ইনো কিন্তু যে আমরা শ্রমিক সমিতির যে সভাপতি চেয়ারম্যান জনাব ফলিক মিয়া কিন্তু তাই নিয়ে গেছেন এরপরে আপনার ইনো বাস মালিক সমিতির চেয়ারম্যান কালাম চেয়ারম্যান তাইনও কিন্তু ইনো আসলা তারা সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে কিন্তু ফলিক মিয়া সাহেবরে তার বাড়িতে পৌঁছাইরা এখন আরও কিছু কিন্তু অনেক শ্রমিক আছেন অনেকে আছেন দেখিয়া তো তারা আমরা ইনশাল্লাহ বক্তব্য নেওয়ার চেষ্টা করবো ইনো শ্রমিক ইনো অনেকে কিন্তু জটলা বাঞ্চল ইনো কিন্তু সাক্ষাৎকার নেওয়া ও বিভিন্ন চ্যানেল বিভিন্ন মিডিয়া থাকি দেখা সময় তো বিয়াস এখন তো পরিস্থিতি কিন্তু মোটামুটি বালা কিন্তু আবারও সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা চাইমু যে শ্রমিক যারা বাইরে আছেন তারা সুন্দরভাবে একটা সমাধান করিয়া একটা সুন্দর সমাধান করুক যারা উদ্যোতন কর্মকর্তাবৃন্দ আছেন সবাই একটা সুন্দরভাবে একটা পদক্ষেপ গ্রহণ করিয়া একটু শৃঙ্খলা বজায় রাখিয়া যেন এইগুলা সংঘর্ষ না হয় আমরা একটা আবেদন জানাই প্রশাসনও গেছে আমরা যারা উদ্যোতন কর্মকর্তা আছেন সবাই গেছে আমরা আবেদন জানাই আর আমরা সিলেট লন্ডন চ্যানেলের থাকি আজকে কিন্তু অনেকে আহত হয়েছেন শেষ আপডেট হইল কি আজকে কিন্তু অনেকে আহত হয়েছে প্রায় অনেক শ্রমিক আহত হয়েছেন এমনকি অনেক গাড়ি ঘুরা ভাঙচুর করা হয়েছে গাড়ি পরিবহন ভাঙচুর করা হয়েছে এমনকি আমরা দেখছি যে অনেক বাস যে তার গাড়ি গ্লাসের অবস্থা নাই অনেক শ্রমিক এমনকি আমরা শুনছি যে আমরা তথ্যটুকু জানছি যে একজন পুলিশ বাইও তাই পুলিশ কর্মকর্তা তাই আহত হয়েছেন বর্তমানে তাই মেডিকেল আছেন এমনকি অনেক ক্ষয়ক্ষতি আমরা দেখিয়া যাই ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আর খুব খারাপ অবস্থা বর্তমানে চলের বাস টার্মিনাল কদমতলি বাস টার্মিনালও তো আমরা ইনশাল্লাহ আগামী সময় লাইভে লইয়া আইমু এখন যতক্ষণ আমরা লাইভে থাকার চেষ্টা করবো কিছু সময় আমরা বর্তমান পরিস্থিতি আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা কিছু যারা আছেন শ্রমিক আছেন তারা আমরা কিছু বক্তব্য নিমু ইনশাল্লাহ কিছু শ্রমিক আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো আপনারা বারবার দেখাই যে অন্তাকে কিন্তু প্রথমে কিন্তু হামলা কিন্তু দুই সাইড থেকে আমরা আওয়াজে দেখছি দুই সাইড থেকে হামলা চালানো হয়েছে একটা এনা বাস কাউন্টার থেকে হামলা চালানো হয়েছে একটা কিন্তু আরেক পক্ষ কিন্তু চালাইছেন আপনার যে হানিফ এন্টারপ্রাইজের আপনার আসমা মেশিন থেকে চালাইছেন দুই পক্ষ কিন্তু খুব সংঘর্ষ হয়েছে আপনারা লাইভের মাধ্যমে সরাসরি দেখছেন আমরা লাইভের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা বর্তমান যে পরিস্থিতি কদমতলি বাস টার্মিনালের এখন মোটামুটি পরিস্থিতি শান্ত আছে প্রশাসনের অনেক কর্মকর্তাবৃন্দ খুব প্রচুর পরিমাণে র্যাব সদস্য পুলিশ সদস্যবৃন্দ আইসেন আইয়া তারা কন্ট্রোল আনার চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত কিছুটা কন্ট্রোল আনছেন
তো ইনশাআল্লাহ অথবা আমরা মনে করি আর অথবা একটা শৃঙ্খলার মাধ্যমে আইতে পারে বর্তমান পরিস্থিতি। তো আমরা চাইমু যারা বর্তমানে জয়েন হয়েছেন সময় তো বিয়র আপনারা ইনশাল্লাহ আমরা লাইভটা দেখা যারা ইনশাল্লাহ আমরা লাইভও জয়েন থাকবা ইনশাল্লাহ লাইভও জয়েন থাকিয়ে ইনশাল্লাহ ফাইনটোর কমেন্ট জানাইবা। আমরা চাইমু একটাও চাই বর্তমানে যে পরিস্থিতিটা শান্ত হয়ে যাক, পরিস্থিতি যত সকাল শান্ত হইব অত সকাল সবল লাগিপালা, আমরা সবল লাগিপালা। এই যে গাড়ি ভাঙচুর করা হয়েছে, অনেক শ্রমিক আহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, পুলিশ কর্মকর্তাও কিন্তু আহত হয়েছেন, এটা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি বর্তমানে চলে। তো আমরা যত সকাল সম্ভব যে আমরা আবেদন জানাইমু পরিস্থিতিটা শান্ত করবার লাগে সব প্রশাসনের তরফ থেকে প্রশাসনকে আমরা আবেদন জানাইমু, উদ্যত কর্মকর্তা কিন্তু সবরে লইয়া যেন একটা সুন্দরভাবে সমাধান করা হয়। ইনশাল্লাহ আমরা এখন ইনো কিন্তু যে মানুষ যারা ইনো কিন্তু সাক্ষাৎকার নেওয়ার যে বিগত যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা বর্তমানে কিন্তু নাই। একটা আমরা প্রথমে দেখছি, প্রথমে যে সংঘর্ষ আপনারা লাইভের মাধ্যমে দেখছেন, এই পরিস্থিতি কিন্তু এখন মোটামুটি এখন বর্তমানে পালা একটা পরিস্থিতি বিরাজ করে। তো এরপরেও খোয়া যায় না, হয়তো বা কোনো এক সময় সংঘর্ষ হতে পারে। তো আমরা তো সম্পূর্ণ লাইভ দেখাইবার সম্ভব নয়। ইনশাল্লাহ আমরা আচ্ছা ইনো মূল ঘটনা হইল কি আপনারা যারা কমেন্ট করা মূল ঘটনা হইল কি আপনার যে আমরা জানি না, কিন্তু ইনো যারা মেইন সংঘর্ষটা হয়েছে ওটা লইয়া যে শ্রমিক ফেডারেশনের যে চেয়ারম্যান আছেন জনাব ফলিক মিয়া তান্ডে উল্লেখ করে করেছে তাই 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন, তারই 3 কোটি টাকা আত্মসাৎ করছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই সংঘর্ষটাই হামলাটা চালানি হয়েছে, 2 পক্ষ থেকে হামলা চালানি হয়েছে। একটা হামলা চালানি হয়েছে আপনার এনআই বাস কাউন্টার থেকে এক পক্ষে চালাইছেন, আরেকটা হামলা চালাইছেন আপনার আসমা মেনশন থেকে। আমরা যতটুকু দেখছি 2 পক্ষ কিন্তু সাংঘর্ষিক খুব সংঘর্ষ হয়েছে, ইট পাটকে রয়েছে। আমরা গুলিরও আওয়াজ শুনছি, এমনকি বিভিন্ন আমরা দেখছি অস্ত্র লইয়া বিভিন্ন লাঠি সোটা লইয়া কিন্তু হামলা চালানি হয়েছে, আপনারা লাইভও দেখছেন। তো ইনশাল্লাহ আপনারা যারা কমেন্ট করা আরও আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে, হয়তো আগামীকাল অথবা আজকে বিভিন্ন অনলাইন পোর্টাল বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নিউজ আইব, আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণ পরিস্থিতি আপনারা দেখতে পারবা কিতা আসল ঘটনাটা কিতা। তো আমরা কিন্তু সেরকম বিপক্ষে না, আমরা কিন্তু বর্তমান পরিস্থিতি তুলিয়া ধরবার আইসি লাইভটা করিয়া ইনশাল্লাহ আমরা আগামী সময় অথবা এই পরিস্থিতি আমরা আপনাদের তুলিয়া ধরবার চেষ্টা করবো যে কিতা লাগে আসলে ঘটনাটা ঘটছিল। আমরা বিভিন্ন যারা শ্রমিক ফেডারেশনের মালিক সমিতির যারা কর্মকর্তাবৃন্দ আছেন, চেয়ারম্যান আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, তারা আমরা বক্তব্য নেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা চ্যানেলের মাধ্যমে। তো ইনশাল্লাহ এই পরিস্থিতি কিতা লাগে ঘটনাটা আসল ঘটনা ঘটছিল কিতা তারা গেছে যত সময় না জিকাই আমরা যারা সভাপতি আছেন, চেয়ারম্যান আছেন, যত সময় তারা মুখ থেকে আমরা না শুনছি তত সময় পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কোনো কিছু কইতাম পারতাম না, আমরা সঠিক যে একটা জিনিস আমরা তুলে ধরতে পারতাম না আপনার লগে। তো ইনশাল্লাহ আপনারা দেখবা আমরা আরও কিছু জায়গাতে আমরা পর্যবেক্ষণ করবো, বর্তমান পরিস্থিতি আপনাদের দেখাইবার চেষ্টা করবো। এখন দেখো কিন্তু কদমতলি যে বাসটা মিলা কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু একেবারে কম যাতায়াত করা ওর, এমনকি অনেক বাস কিন্তু বাসের গ্লাস বিশেষ করে ভাঙ্গ হয়েছে, অনেক শ্রমিক আহত হয়েছেন, কারণ অনেক লাঠি সোটা লইয়া কিন্তু আপনার হামলা চালানি হয়েছিল বিভিন্ন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকে আহত হয়েছেন। তো ইনশাল্লাহ এখন আমার জাকির ভাই ক্যামেরাতে আসেন, অনেক সময় কষ্ট হয়ে যায় আমার জাকির ভাই মাতিবা মাইক্রোফোন আগে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাবলু। যেহেতু আমরা নিউজটা পাইছি যে সিলেট কদমতলির বাস টার্মিনালে একটা অসাংঘাতিক ঘটনা ঘটে, সেই পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে আমরা এই ঘটনা থেকে ছড়ার লাগিয়া বিশেষ করে আমার বাবলু ভাই আসলাম আর একটা লাইভ, তো আমরা আইসি কেন আর বাদে ওটাও আর কি যে আমরা দেখো আমরা বর্তমান যে শান্ত বর্তমানে করোনা পরিস্থিতির কারণে এমনিতে আমরা অবস্থা খারাপ, তার বাদেও যে শ্রমিক ফেডারেশন বা ড্রাইভার শ্রমিক মিলে যারা আজকে যে সংঘর্ষে যারা আহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, এখন পর্যন্ত আমরা সঠিক নিউজ হইতাম পারলাম না, কারণ আমরাও এখনও সরজমিন ভিকটিম এখানে রয়েছি এবং আমরা লগে আরও অনেকে রয়েছেন। তো আমি ওটাও হইতাম চাইলাম যে আসলে এইটা যারাও এই জিনিসটারে উস্কানি দিয়া বা বিভিন্ন জিনিস দিয়ে এটা সংগঠিত করছেন আসলে দুঃখজনক, কারণ আপনারা জানেন প্রায় ৬৬ দিন পরে লকডাউন শিথিল হয়েছে, কারণ বিশেষ করে যে ড্রাইভার শ্রমিক যারা তারা কিন্তু বেশিরভাগ ট্রাক বা বাস ড্রাইভার যারা এরা কিন্তু প্রায় ৬৬ দিন তারা গড় আসলা, তো তারা দূরত্ব বজায় রাখে আর নিজের অনেক বিশেষ করে অনেক অসহায় অকল আছেন অনেক ড্রাইভার অকল, তো তারা বারোই আইসেন। আর বাদে ওটাতেও তারা হয়েছে যে তারা ফেডারেশনের সভাপতি জনাব ফলিক আহমদ সাহেব তান 3 কোটি টাকা তার যে ফাউন্ড আছে ফাউন্ডের টাকাটা তো হয়েছেন ড্রাইভার শ্রমিক মিলিয়া যে টাকাটা তো হয়েছে, তো ও টাকাটা তাই আত্মসাৎ করেছেন বলে আমরা একটা শুনছি নিউজ। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানেও আপনারা দেখছেন যে
বিকাল 3 কোটিকা থেকে অলরেডি কিন্তু এখানে মিছিল সহকারে এর বাদে এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আপনারা সবাই জানেন যে আমরা আওয়ার পরেও মনে হয় 3-4 মিনিটের ভিতরে আবারও সংঘর্ষ হয়েছে, তো সংঘর্ষ আবারও যে হয়েছেন। তো আমি আসলে এটার মূলত যে করতাম চাইলাম না, ওটা হইতাম চাইলাম যে আমরা সবসময় চাই শান্তি পরিবেশ, শান্তি শৃঙ্খলার মতো সবসময় চাই। আর বিশেষ করে ড্রাইভার শ্রমিক যারা বাইরে নকল তারাও আমরা দেশের বাইরে, সো আমরা চাইমু যে এটা সুস্থ তদন্তের মাধ্যমে বিশেষ করে আমরা সিলেটের প্রশাসনের আমার জেলা সুপার পিপি মহোদয়ের কাছে এবং বিশেষ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেক্রেটারি সহ সবার কাছে আমরা অনুরোধ করবো যাতে করে এটা সুন্দর একটা সুষ্ঠু তদন্তর সাপেক্ষে এই ঘটনাটা তীব্র করিয়া এটা তা সুন্দর করা লাগে। আর এ পর্যায়ে বাবলু ভাই আবারও আপনারা লোকে হইবা। আর এরপর যে আপনারা দেখতে পারা যে এখানে আসলে টার্মিনাল এরিয়া কিন্তু একটা তমতমে বিরাজ করে, যে কোনো সময় আরও একটা সংঘর্ষ হয়ে যেতে পারে। তার বাদেও আমরা এটা লাগিয়া চাইলাম যে আসলে শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া, যেহেতু ড্রাইভার ফেডারেশনের যারা শ্রমিক ভাই আছেন, বিশেষ করে আমরা এখানে কর্মকর্তা যারা আছেন, এখানে আসলে একটা গ্রুপিং সিস্টেম ওখানে একটা হয়ে গেছে। তো যাই হোক আমরা ওটাও কইম যে যাও হয়েছে এখানেও এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এবং তদন্ত সাপেক্ষে এটা দ্রুত বিচার এবং বিশেষ করে এটা সমাধান করার লক্ষ্যে আমি অনুরোধ করবো সবাইরে। আর বিশেষ করে আপনারা দেখতে পারা এখানে কিন্তু সবও কিন্তু বিশেষ করে ড্রাইভার শ্রমিক তারা কিন্তু সবও ক্ষুব্ধ, সবর মনে একটা আতঙ্ক বিরাজ করে। আপনারা দেখছেন যে বিগত লাইভও আপনারা দেখাইছি যে আমরা যখন লাইভ স্টার্ট দিই, স্টার্ট দেওয়ার 5 মিনিটের ভিতরে দেখছেন যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং কেন ককটেল বিস্ফোরণ হয়েছে, গোলা বারুদ ফুটানো হয়েছে এবং বিশেষ করে পরিস্থিতি তমতমে বিরাজ করছে এবং অনেক অনেক সমস্যার মাঝে এই জিনিসটা দমন করা হয়েছে। তো যাই হোক পরিস্থিতি এখন মোটামুটি ধরা যায় একটু শান্ত দনপক্ষর, বিশেষ করে আমরা যে ড্রাইভার শ্রমিকবৃন্দ তারা কিন্তু রয়েছেন এখনও উদ্যতর কর্মকর্তা যারা আছেন, যারা এই ফেডারেশনের কর্মকর্তা হল আছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা এখন আবার জানার চেষ্টা করবো ওখানে আমরা ফেডারেশনের কিছু বিশেষ করে এই ফেডারেশনের কিছু মানুষ। তো আমি আবারও বাবলু ভাই মাতিবা এই বিষয়ে আপনারা যার বাসায় যাক সবাই কাছে অনুরোধ। ওটা তোলা লাগবে তো আমরা সুন্দর আলোচনা করবো এবং এই জিনিসটা জেলা শ্রমিকের মানে শান্তির পক্ষে এটা আবশ্যকারে দায়িত্ব নিবা এবং আমরা কার্যকরী পরিষদ বিভাগীয় কমিটি কেন সচিব আলী ভাই সহ হবিগঞ্জ সম্পূর্ণ এই পক্ষ মানছে এবং ওনারাও মানছে। আর যেন আর কোনো শ্রমিক উত্তেজিত যাবে না ইনশাল্লাহ, এটা খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাই। ও সিগারাই সব একটু মাতিবা লাগি মাতিলে আমি মোহাম্মদ আমির উদ্দিন, সাধারণ সম্পাদক, সিলেট জেলা পিকআপ কাভার্ড বেঞ্চ শ্রমিক ইউনিয়ন। আচ্ছা, বর্তমান পরিস্থিতি আপনি দেখছেন, আমি একটা বক্তব্য আপনি খুব সুন্দর বক্তব্য। বর্তমান যে এই যে সংঘর্ষ হয়েছে ওখানে আপনারা কোন পদক্ষেপ গ্রহণ করছেন অথবা বর্তমান পরিস্থিতি কি আপনারা জানাইবেন? আমরা সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের নেতৃত্বে এখানে আলোচনা হয়েছে দুপক্ষর লগে, বিশিষ্ট মুরব্বিয়ান এবং আমাদের মালিক সমিতির কালাম চেয়ারম্যান সহ আমরা বেশ নেতৃবৃন্দ এখানে আসলাম। থাকা অবস্থায় আলোচনা হয়েছে যারা মালিক আর শ্রমিক সংগঠনের মধ্যে যে ঘটনা ঘটছে 1418, এটা তাদের নিজেদের ব্যাপার। এটা আমরা ট্রেড ইউনিয়ন হিসাবে আমরা এটা বিভাগীয় কমিটি আগামীকালকে 2টার সময় বইয়া একটা সিদ্ধান্ত কর্ম যেভাবে শ্রমিকের মাঝে বিশৃঙ্খলা ঘটে না এবং এই জিনিসটা কীভাবে নিরসন করা যায় আমাদের সহযোগিতা থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিভাগীয় কমিটি আপনার আগামীকাল 2টার সময় কোন জায়গায় বইবা? আমার সিলেট জেলার ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন নিজস্ব কার্যালয় পাড়ার চক। হ্যাঁ, এখানে। ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তো বিয়ার্স, আপনারা দেখলা যে তাই বক্তব্য দিছেন। বর্তমানে দর্শক করে শান্ত করা হয়েছে। আগামীকাল তারা একটা বৈঠক আছে দুপুর 2 কোটির সময়। তো এই বৈঠকও ইনশাল্লাহ তারা একটা সমাধানের চেষ্টা করবা। তো ইনশাল্লাহ আমরা কিন্তু যে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খাইরুল স্যার তাই কিন্তু অনেক
কষ্ট করিয়া যাই আমরা দেখি আপনার 3 ঘন্টা যাবত তাই কিন্তু পরিশ্রম করিয়া যাই প্রশাসন কিন্তু মাথা দরকার প্রশাসনের বারবার কিন্তু চেষ্টা করা সবই দেখা যাও